আচ্ছা, টিনের চালে বৃষ্টির শব্দের চেয়েও শান্তির আর কি কিছু আছে এই পৃথিবীতে? বৃষ্টির সেই মাদকতা আর মাটির সোদা গন্ধে যখন মন হারিয়ে যায়, ঠিক তখনই শুরু হয় আমার আসল লড়াই। বৃষ্টির পর এক হাতে ঝাড়ু আর অন্য হাতে লোহার জালি নিয়ে কেন আমাকে নামতে হলো যুদ্ধে? আর দুপুরের রান্নায় এমন কি ছিল যা খেয়ে আমার টিম মেম্বাররা একদম অবাক হয়ে গেল? আজকের এই পুরো জার্নিটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত, কারণ আজকের ব্লগটি শুধু বৃষ্টির নয়, এটি ভালোবাসার আর মেহমানদারির গল্প। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? ইদানিং আকাশটার মনে একদম ভালো নেই, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামিয়ে দিচ্ছে। তবে সত্যি বলতে এই অঝোর ধারার বৃষ্টি আমার ভীষণ প্রিয়। বিশেষ করে যখন টিনের চালে বৃষ্টির সেই ঝমঝম ছন্দময় শব্দ শুনি, মনে হয় যেন সারাদিন এভাবেই কাটিয়ে দেই। সব কাজ ফেলে শুধু জানালার পাশে বসে থাকতে ইচ্ছে করে। বৃষ্টির এই শব্দ শুনলেই মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়, মনে হয় যেন ঘুমিয়ে পড়ি। কিন্তু আমি তো জানি এই বৃষ্টির পর আমার জন্য কি অপেক্ষা করছে। বৃষ্টি থামার সাথে সাথে শুরু হয় আমার আসল কাজ। দেখছেন তো আমাদের সিঁড়ির কি অবস্থা হয়েছে। যেহেতু চারপাশে অনেক গাছপালা, ঝড়ো বাতাসে আর বৃষ্টিতে সিঁড়িগুলো একদম নোংরা হয়ে যায়। আর সিঁড়ির পাশেই হাত পা ধোয়ার জন্য যে জায়গাটা রেখেছি, সেখানে তো রীতিমতো শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে গেছে। তাই আজ নেমে পড়লাম পরিষ্কার করতে। লোহার জালি দিয়ে একদম ঘষে ঘষে শ্যাওলাগুলো তুলে ফেলছি। কষ্টের কাজ হলেও এই পরিচ্ছন্নতার পর যে শান্তিটা লাগে, সেটা অন্য কিছুতে নেই। এরপর সিঁড়িগুলো ভালো করে মুছে নিলাম। দেখুন, মুছে নেওয়ার পর সিঁড়িগুলো কি সুন্দর চকচক করছে। আর এরপর চলে গেলাম আঙ্গিনায়। বৃষ্টির পর ভেজা পাতায় উঠোন ভরে থাকে। ঝাড়ু দিয়ে আঙ্গিনাটা পরিষ্কার করার পর গেলাম আমার প্রিয় ফুলের বাগানে। সেখানেও অনেক পাতা পড়েছিল, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে আমার বাগানটা সবসময় পরিপাটি থাকে। বাহিরের কাজ শেষ করে এবার বাড়ির ভেতর সামলানোর পালা। রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে শুরু করে দিলাম সকালের নাস্তা তৈরির তোড়জোড়। আজ সকালের মেনুতে আছে গরম গরম ফুলকো রুটি আর হাতে তৈরি সেমাই। যেহেতু আজ বাসায় মেহমান আসবে, তাই একটু বেশি করেই সেমাই রান্না করলাম। মেহমান আসবে বলে কথা, আপ্যায়নের তো কোনো কমতি রাখা যাবে না। রান্না শেষ করতে না করতেই আমার প্রিয় মেহমানরা চলে এলো, আর আসার সাথে সাথে আমি তাদের নাস্তা দিয়ে দিলাম। আর আমি যে সেমাইটা রান্না করেছিলাম, আমি তাদের কাছে রিভিউ নিচ্ছিলাম। কেমন হয়েছে গাইস? খুবই মজা। মিথ্যা কথা। থ্যাংক ইউ। এই যে মিষ্টি লাভার, ভালো হয় না কিন্তু স্বাদ করছে। কেমন হয়েছে? আমি বিস্কিট লাভার। আর সাইদ, আমি যদিও মিষ্টি কম খাই, তারপর এটা অনেক ভালো লাগতেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। এর মাঝে একটা কথা বলে রাখি, তারা আসলে শুধু আমার মেহমান না, তারা আমার টিম মেম্বার। আমাদের ইউটিউব চ্যানেল হালন্স ব্লগের জন্য আমরা অলরেডি একটা দারুণ ব্লগ শুট করেছি, যা চ্যানেলে আপলোড হয়ে গেছে। আপনারা যারা এখনো দেখেননি, জলদি গিয়ে দেখে আসুন। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। কিন্তু মূলত আজকের এই ভিডিও শুট নিতেই ওরা আমার বাসায় এসেছিল। কথায় আছে, মানুষের হৃদয়ে পৌঁছানোর রাস্তা নাকি পেট হয়ে যায়। তাই মেহমানদের জন্য দুপুরের মেনুটা রেখেছিলাম খুব স্পেশাল। আমার ছোট ভাই হানিফ আমার হাতের খিচুড়ি খেতে খুব পছন্দ করে, তাই আজ সবার জন্য রান্না করলাম ভুনা খিচুড়ি, সাথে আলুর ভর্তা, ঝাল ঝাল মুরগির মাংস আর ডিম ভাজি। বৃষ্টির দিনে এই কম্বিনেশনের চেয়ে সেরা আর কি হতে পারে বলুন। সবাই যখন তৃপ্তি করে খাচ্ছিল, আমি তখন তাদের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম। মেহমানরা যখন খেয়ে বলে রান্নাটা খুব মজা হয়েছে, তখন সকালের সব ক্লান্তি এক নিমিষেই ধুয়ে যায়। অনেক আড্ডা হলো, অনেক হাসি ঠাট্টা হলো। খাওয়া দাওয়া শেষে তারা একটু বিশ্রাম নিয়ে যে যার গন্তব্যে রওনা দিল। পুরো বাসাটা মেহমান চলে যাওয়ার পর হঠাৎ কেমন জানি শান্ত হয়ে গেল। এভাবেই বৃষ্টির আনন্দ আর মেহমানদারির ব্যস্ততায় কেটে গেল আমার আজকের দিনটি। সারাদিনের এত দৌড়ঝাঁপ, এত কাজ, সবকিছুর শেষে যখন রাতে ঘুমাতে যাই, তখন ওই বৃষ্টির শব্দটাই আবার মনে পড়ে। জীবনটা বোধ হয় এমনই, কখনো বৃষ্টির মতো শান্ত, আবার কখনো রোদের মতো ব্যস্ত। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের এই ছোট্ট দিনলিপি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেল হালন্স ব্লগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।